একবার ভাবুন, এই পৃথিবীতে কোনো হিংসা নেই, নেই লড়াই, হানাহানি, অহংবোধ। আছে বলতে শুধু মানবপ্রেম, ঈশ্বরের গান আর আত্মার সত্যকে খুঁজে বের করার অপার প্রয়াস। ভাবছেন এমন অবাস্তব জায়গা আবার হয় নাকি? হয় বই কি, এমন গল্প হলেও সত্যির মতো আশ্চর্য এক দেশ তৈরি হয় আমাদের রাজ্যেই প্রতি বছর জানুয়ারি মাসে। চলতি বছরেও তার ব্যত্যয় হয়নি। একখণ্ড সেই দেশে একতারার তালে, দোতারার সুরে হাতে হাত রেখে ময়ূরের মতো নেচে ওঠে তরুণ তরুণীরা। তাদের ঘিরে পসরা সাজিয়ে বসে থাকেন কত শত শিল্পীরা। গানের তরঙ্গে, নৃত্যের ছন্দে নেমে আসে অকাল বসন্ত। ভাগের রঙের মতোই আকাশে ওড়ে ধুলো। বহু দূর থেকে শোনা যায় গানের সুর। ধীরে ধীরে নামে রাত, কুয়াশার সঙ্গে তাল মিলিয়ে জমাট বাঁধে মানুষের ভিড়। ভারী বাতাস চিরে দেয় প্রার্থনা সঙ্গীত। ঠিক ধরেছেন, গোসাই পরব কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে চলতি বছরেও হুগলির আরামবাগ শহরের তেঘড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে গোসাই পরব। ২৫ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আরামবাগের তেঘড়ি মাঠ, সেখানে শুরু হচ্ছে আন্তর্জাতিক গোসাই পরব। এমন একটা সময়ে গোসাই পরবটা হচ্ছে যে সময়টা গোটা দেশ জুড়ে উগ্র সাম্প্রদায়িকতা এবং রাজনৈতিকভাবে এই সাম্প্রদায়িকতা দেশকে এবং আমাদের রাজ্যকে অস্থির করে তুলছে। এই সময়ে দাঁড়িয়ে আমাদের এই পরবের আয়োজন। অন্য যুগে ছিলেন প্রভু আমার, অন্য যুগে কলিযুগে আনলেন প্রভু আমার। নামাগ্রসার থেকে বাসন্দারা সব করে করুণার বাসন্দারা সব আমার করে করুণ। জাগি জাগি হরি নামের পাশা গলি দিয়ে জানি তাই। যেখানে প্রায় ১.৫ শতাধিক বাউল এবং ফকির একসঙ্গে থাকবেন একই মাঠে। ফকিরি মঞ্চ, বাউল মঞ্চ, তার সাথে সাথে আউলিয়া গান, সব কিছুই হবে। এখানে যেমন মনসুর ফকির কীর্তন পরিবেশন করবেন, আবার অনন্ত গোসাই এখানে কাওয়ালি গাইবেন। দুটো আখড়া থাকছে, একটা ধুনি মঞ্চ থাকছে, একটা মূল মঞ্চ থাকছে। সারাদিনই একদম সকাল ৯টা থেকে গান বাজনা শুরু হবে সারা রাত্রি পর্যন্ত। তোমরা যদি দেখে থাকো খবর দিও পারে, নইলে আমি প্রাণটা জীব। যমুনার জলে এখানে যারা আসবেন সবাই আবাসী, মানে এই 6 দিন ওনারা এই মাঠের পাশেই আমাদের ৩-৪টে থাকার জায়গা করা হয়েছে। সেখানে এনারা ১৫০ জন প্লাস যারা মিউজিশিয়ান বন্ধু আছেন তারা থাকবেন। গোসাই পরব জুড়ে সৃজন হবে মানব ধর্মের। ফকির পরিবেশন করবেন কীর্তন, গোসাই গাইবেন কাওয়ালি। রাজ্যের সব জেলার হস্তশিল্প নিয়ে হাজির থাকবেন প্রথিতযশা শিল্পীরা। প্রায় গোটা রাজ্যের যে জেলার যে শিল্প বিখ্যাত, গোটা রাজ্যের শিল্পের এখানে প্রেজেন্টেশন হবে, মানে হস্তশিল্পের। সেটাও সব মিলিয়ে প্রায় ২০০-র কাছাকাছি হস্তশিল্পী থাকবে। তারা তাদের বিভিন্ন জিনিস এখানে বানাবেন এবং এখান থেকে বিক্রি হবে। তার সঙ্গে পিঠেপুলির স্টল থাকছে। এবং সবথেকে বড় কথা যে এই সময়, মানে সময়টাকে গুরুত্ব দিচ্ছি। এই সময়ে দাঁড়িয়ে এই মেলার আয়োজন। আমরা আমাদের মেলার মূল লাইনটাই হচ্ছে এটা, খুলে ফেলো জাতের বর্ম। এই পরব মানে মানব ধর্ম। জাত পাত ধর্ম সমস্তকে বিসর্জন দিয়ে মানবতার পূজা করাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং
এটাই সমাজকে একটা বার্তা দিতে চাই যে মানুষ হচ্ছে মানুষের জন্য, জাত পাত এগুলো আমাদের তৈরি করা। দেখুন, আমরা এটাই বার্তা দিতে চাই, জাত পাত ধর্মকে বাইরে রেখে আমরা সমাজকে একটা বার্তা দেবো, মানবতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, আমরা মানুষের পূজা করব। খুলে ফেলে দাও জাতের বর্ম, এ পরব মানে মানব ধর্ম। এই বীজমন্ত্রকে সামনে রেখেই আগামী 21শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত হুগলির আরামবাগ শহরের তেঘরি সংলগ্ন এই মাঠে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক গোঁসাই পরব। এই পরব আসলে সৌহার্দ্যের পরব, সম্প্রীতির পরব, সমস্ত ধর্মান্ধতার বিপ্লবীতে দাঁড়িয়ে একাত্মতার পরব। এই পরবে দেশ বিদেশের প্রায় 100 জন বাউল শিল্পী গান শোনাবেন, প্রতিনিধি স্থানীয় বাউল শিল্পী তারা। এছাড়াও থাকছে হস্তশিল্পের বিপুল সম্ভার এবং বাংলার রসনা তৃপ্তির জন্য নিজস্ব আয়োজন পিঠেপুলি। এবার মেলার 7 বছর অর্থাৎ 7ম বর্ষ। একদিকে ধর্মের আচার পালনের কড়াকড়ি, মানুষে মানুষে বিভেদ ঘটানোর নিরন্তর চেষ্টা, অন্যদিকে বাউল ফকিরদের আধ্যাত্মিক অন্বেষণ। এই দুইয়ের দ্বন্দ্বে তবে কি এই মেলাই হতে চলেছে মানব প্রেমের প্রতীক? উত্তর দেবে সময়। দীপ্তিপ্রকাশ দে, বর্তমান ডিজিটালের জন্য, আরামবাগ থেকে। ফলো করুন বর্তমান।